তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই পূজার লাইফস্টাইল। তো আজকে আমি আমাদের মন্দিরেতে যাচ্ছি, কারণ আমাদের মন্দিরেতে আজকে পুজো। মা শীতলা মা, বাবা পঞ্চানন্দ, মা মনসার। তো আমাদের বাড়িতে আর কি এটা প্রত্যেক বছরই হয়। আমাদের নিজেদের মন্দির, বাট ওটা জনসাধারণের জন্য দান করা হয়েছিল সেই মন্দিরে। তো আমি যাচ্ছি, এসে আমি ধুনোর জন্য আর কি, যেটা আগুন হবে আর কি, আমাদের যে মালসা জ্বালানো হয়, তো তার জন্য বেল গাছ, ডাল পাট কাটছিলাম, আবার এইসবই লাগে, পাট এইগুলো লাগে ধুনোর জন্য। তো সেই জন্য আর কি আমি সব জোগাড়জাতি করছি একা বসে বসে। আর আমাদের বাড়িতে আজকে অনেক লোকজন এসছে, খুব মজা করছি, বিশ্বাস করো। আমার ননদরা এসছে, আর আমার সামনে যে যাচ্ছে এটা হলো আমার ননদ, আর তার সামনে যে যাচ্ছে ওটা আমাদের ননদের ছেলে। তো আমার ননদ মালসা দিতে যাচ্ছে, আমিও ঠাকুরেতে ফল দেব। প্রত্যেক থানে আমাদের টোটাল 10টা থেকে 11টা থান, সব জায়গায় পুজো দিতে হবে। আর চারদিকটা দেখো কত লোকজন গম গম করছে। আমাদের অনুষ্ঠানে আজকেরও একটু পালা হবে মা শীতলা মার। তো লোকজন ভর্তি মন্দিরে, দেখো লোক কিচকিচ করছে, আর মালসার টাকা দিয়ে তারপর ঢোকানো হয়। আর আমাদের এখানে হলো যারা টাকা দেয়, মানে চাঁদা দেওয়া হয়, তাদেরকেই একমাত্র ঢুকতে দেওয়া হয়। তো দেখো আমাদের তো চাঁদা দেওয়া হয়ে গেছে, শুধু মালসার টাকাটা মালসা বসিয়ে এসে দেবো। আর আমার মা শীতলাকে কত সুন্দর লাগছে দেখো। আমাদের এখানে এই শীতলা মা খুব জাগ্রত। তো এটা আমাদের পিতলের মা শীতলা মা, আর ওটা মাটির মা শীতলা মা। দেখতেই পাচ্ছ, দেখো পুরো ভর্তি মালসা ভর্তি হয়ে আছে। এটা হলো আমাদের বাবা পঞ্চানন্দকেও খুব সুন্দর লাগছে, কারণ এই বছর আমাদের ঠাকুরটাগুলোকে নতুন জামা কাপড় পরানো হয়েছে, রং করা হয়েছে। এটা আমাদের বাবা মহাদেব, কারণ রং করেছে, নতুন জামা কাপড় পরাতে না ঠাকুরগুলো যে কত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আর দেখো কত লোক, সবাই মালসা দেওয়ার জন্য বাইরে বসে আছে আর মালসার জন্য গোছাচ্ছে। তো লোকজন ভর্তি, আর এত ভালো লাগছিল যে মনটা ভরেই যাচ্ছিল আমাদের। আমি ঠাকুরের ফুল খাচ্ছিলাম, কারণ ঠাকুরের ফল দিচ্ছিলাম কলা পাতায়, সবাইকে দিচ্ছিলাম। ননদের ছেলে আর কি কেনা ছিল, মানে সব জায়গায় দেবে কেন, এক জায়গায় দিয়ে দিলে তো হয়। ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানটা আসবে আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসে, প্রচুর সবার সাথে দেখা হয়। আর এই অনুষ্ঠানটা 4 দিন 4.5 দিন হয়। তো 4.5 দিন এদিক সেদিক করে 5 দিন হয়ে যায়। তো এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, মন ভালো হয়ে যায়। এটা আমাদের মা মনসাকেও কত সুন্দর সাজিয়েছে, এবছর রং করেছে, নতুন শাড়ি পরিয়ে ঠাকুরগুলো জল জল করছে। এটা হলো মা কালী, কারণ এখানে অতটা লাইট জ্বলছিল না ভেতরে। তো এটা মা কালী, কত সুন্দর লাগছে দেখো। আর এই দিকটাতে দেখো মা বন বিবি। তো সব ঠাকুরই মোটামুটি আমাদের মন্দিরেতে আছে। তো খুবই ভালো, খুব মজা করলাম। আর আমাদের এই মন্দিরের পুজোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর সামনে যে যাচ্ছে ওটা হলো আমার যা। তো দেখো চারদিকে লোকজন ভর্তি, আর এই অনুষ্ঠানের সবার সাথে সবার দেখা হয়, কারণ এই অনুষ্ঠানটা মানে এই পুজোর দিন সবাই আসে। তো তোমাদের সাথে এরপরেও ভিডিও শেয়ার করব আমাদের এখানে গন্ডি কাটা ধুনো পড়ানোর নিয়মটা কেমন। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা।